Hello everyone, welcome back to another video. I'm Shoma. Today in this video we will practice some daily used English sentences. আজকের ভিডিওতেও আমরা প্র্যাকটিস করব বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এই রকমই ইংরেজি বাক্য। আমরা যারা একদম বিগিনার্স ইংরেজিতে কথা বলতে চাই, ইংরেজিতে কথা বলা শিখতে চাই, আমরা এইভাবে ছোট ছোট সেন্টেন্সের মাধ্যমে রেগুলার বেসিসে যদি একটা প্র্যাকটিসের মধ্যে থাকি তাহলে আমরাও ইংলিশে ফ্লুয়েন্ট হয়ে উঠতে পারি। তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম লেটস গেট স্টার্টেড। বেড়াতে যেতে কার না ভালো লাগে? আমাদের প্রত্যেকেরই বেড়াতে যেতে ভালো লাগে, তাই বলছি যে বেড়াতে যেতে কার না ভালো লাগে। হু ডাজন্ট লাইক মানে কে পছন্দ করে না। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল মানে বেড়াতে যেতে। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল বেড়াতে যেতে কে না পছন্দ করে বা কার না ভালো লাগে। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল। হু ডাজন্ট লাইক টু ট্রাভেল বেড়াতে যেতে কার না ভালো লাগে। এতে কতক্ষণ সময় লাগবে? কোনো কাজ বলছে এই কাজটা করতে কতক্ষণ সময় লাগবে বা এই কাজটা কত সময় নেবে। তাহলে এই যে কতক্ষণ, হাউ লং, কতক্ষণ হাউ লং, তাহলে হাউ লং উইল ইট টেক, উইল ইট টেক মানে এটা নেবে, হাউ লং উইল ইট টেক এটা কত সময় নেবে বা এতে কতক্ষণ সময় লাগবে। হাউ লং উইল ইট টেক, হাউ long will it take, how long will it take? আমি তোমাকে কোথাও দেখেছি। কাউকে দেখে আমাদের মনে হতে পারে যে তাকে আমরা কোথাও দেখেছি, তখন আমরা বলছি যে আমার মনে হচ্ছে তোমাকে আমি কোথাও দেখেছি। তাহলে কি বলছি যে আমি তোমাকে কোথাও দেখেছি। আই হ্যাভ সিন আমি দেখেছি, ইউ হচ্ছে তোমাকে। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার, সামওয়্যার মানে হচ্ছে কোথায়। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার মানে কোথাও। আই হ্যাভ সিন ইউ সামওয়্যার, আই হ্যাভ seen you somewhere, I have seen you somewhere. আজ আর কিছু হবে না। কোনো কাজ বলছি যে আজকে টাইম হয়ে গেছে, আজকে আর কিছু হবে না। নাথিং উইল হ্যাপেন টুডে, নাথিং উইল হ্যাপেন কিছুই হবে না, টুডে হচ্ছে আজ। নাথিং উইল হ্যাপেন টুডে আজ কিছুই হবে না। নাথিং will happen today, nothing will happen today আজ আর কিছু হবে না। আমি তোমাকে সুখী দেখতে চাই, আমি তোমাকে সুখী দেখতে চাই। I want মানে হচ্ছে আমি চাই, দেখতে I want to see, to see মানে হচ্ছে দেখতে, তাহলে তোমাকে ইংলিশ ইউ। I want to see you happy, happy মানে সুখী, তাহলে I want to see you happy আমি তোমাকে সুখী দেখতে চাই। I want to see you happy, I want to see you happy। অভ্যাসই মানুষকে মহান করে। কেউ যখন কন্টিনিউ কোনো অভ্যাসের মধ্যে থাকে সেই অভ্যাসের মাধ্যমে সে মহান হয়ে ওঠে। মহান ইংলিশ কি? মহান ইংলিশ হচ্ছে গ্রেট, অভ্যাস ইংলিশ হ্যাবিট। তাহলে অভ্যাসই মানুষকে মহান করে। হ্যাবিটস মেক আ ম্যান গ্রেট, হ্যাবিটস মেক মানে করে, মেক আ ম্যান গ্রেট, হ্যাবিটস মেক আ ম্যান গ্রেট অভ্যাস মানুষকে মহান করে। বিনয়ী মানুষ সবাই পছন্দ করে। বিনয়ী মানুষ অর্থাৎ নম্র ভদ্র এই ধরনের মানুষকে সবাই পছন্দ করে। বিনয়ী মানুষ সবাই পছন্দ করে। এভরিওয়ান লাইক দ্য হাম্বল পারসন, এভরিওয়ান লাইক দ্য হাম্বল পারসন, হাম্বল মানে হচ্ছে বিনয়ী। এভরিওয়ান likes humble person
বা আ হাম্বল পারসন, আ হাম্বল পারসন। এভরিওয়ান লাইকস আ হাম্বল পারসন। ধৈর্য ধরুন, সফলতা আসবে। কেউ কোনো একটা প্রচেষ্টা করছে কোনো কাজে সফল হওয়ার জন্য, তো তাকে অনেক সময় আমরা বলে থাকি যে ঠিক আছে ধৈর্য ধরে কাজটা করো, সফলতা আসবে। তাহলে ধৈর্য ধরুন, পেশেন্ট মানে হচ্ছে ধৈর্য, তাহলে বি পেশেন্ট মানে ধৈর্য ধরুন। বি পেশেন্ট, সাকসেস উইল কাম, সফলতা আসবে। বি পেশেন্ট, বি পেশেন্ট, ধৈর্য ধরুন, সাকসেস will come. Be patient, success will come. ক্ষমা করতে শিখুন, ক্ষমা করতে শিখুন, শেখা। বলছি কাউকে যে এটা একটা অ্যাডভাইস বলা যায় যে মানুষকে ক্ষমা করতে শেখো। তাহলে লার্ন মানে হচ্ছে শেখা, লার্ন টু ফরগিভ, ফরগিভ মানে হচ্ছে ক্ষমা করা। তাহলে ক্ষমা করতে শিখুন, লার্ন টু ফরগিভ, লার্ন টু ফরগিভ, ক্ষমা করতে শিখুন, লার্ন টু ফরগিভ। বিশ্বাসযোগ্য হন, বিশ্বাসযোগ্য মানুষ সবাই পছন্দ করে, তাহলে বিশ্বাসযোগ্য হন। বিশ্বাসযোগ্য ইংলিশ হচ্ছে ট্রাস্টওয়ার্দি, ট্রাস্টওয়ার্দি। তাহলে বি ট্রাস্টওয়ার্দি, বিশ্বাসযোগ্য হন বা বিশ্বাসযোগ্য হও। বি ট্রাস্টওয়ার্দি, বি ট্রাস্টওয়ার্দি। আত্মসম্মান বজায় রাখুন, আত্মসম্মান ইংলিশ হচ্ছে সেলফ রেসপেক্ট, বজায় রাখা ইংলিশ হচ্ছে মেইনটেন। নিজের যে সম্মান, আত্মসম্মান সেটা বজায় রাখো। মেইনটেন ইয়োর সেলফ রেসপেক্ট, মেইনটেন ইয়োর সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বজায় রাখুন। মেইনটেন ইয়োর সেলফ রেসপেক্ট, মেইনটেন ইয়োর সেলফ রেসপেক্ট, আত্মসম্মান বজায় রাখুন। প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ, প্রত্যেক মুহূর্ত আমাদের লাইফের এভরি মোমেন্ট, এভরি মোমেন্ট মানে হচ্ছে প্রত্যেক মুহূর্ত, প্রত্যেক মুহূর্তই কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, ইম্পর্টেন্ট মানে গুরুত্বপূর্ণ। এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, প্রত্যেক মুহূর্ত গুরুত্বপূর্ণ। এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট, এভরি মোমেন্ট ইজ ইম্পর্টেন্ট। পড়ার অভ্যাস তৈরি করুন, পড়াটা একদম অভ্যাস করে ফেলো, পড়ার অভ্যাস তৈরি করো। তাহলে ডেভেলপ এখানে উন্নত করা বা তৈরি করা, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, ডেভেলপ আ রিডিং হ্যাবিট, পড়ার অভ্যাস তৈরি করুন, ডেভেলপ আ রিডিং হ্যাবিট। নিজেকে সময় দিন, হাজার কাজের ব্যস্ততার মধ্যেও নিজের জন্য একটু সময় রাখা উচিত, তো নিজেকে সময় দিন। গিভ ইয়োর সেলফ টাইম, ইয়োর সেলফ তোমার নিজেকে, তাহলে গিভ ইয়োর সেলফ টাইম, নিজেকে সময় দিন। গিভ ইয়োর সেলফ টাইম, গিভ ইয়োর সেলফ টাইম। আমি কাজটি করতে চাই, করতে চাই, যেতে চাই, এই চাওয়া অর্থে আমরা উড লাইক টু এই কথাটা ব্যবহার করতে পারি। তাহলে আমি কাজটি করতে চাই, আই উড লাইক, আমি চাই, আই উড লাইক টু ডু, করতে, দ্য ওয়ার্ক, কাজটি। আই উড লাইক টু ডু দ্য ওয়ার্ক, আই উড লাইক টু ডু, আমি করতে চাই, দ্য ওয়ার্ক, কাজটি। I would like to do the work. আমি সেখানে যেতে চাই, সেম ভাবে I would like to go there, go মানে যাওয়া, I would like to go there, I would like to go there, আমি সেখানে যেতে চাই। আমি জল পান করতে চাই,
I would like, এবার পান করা, drink. I would like to drink water. I would like to drink water. I would like to drink water. আমি গাড়ি চালাতে চাই। গাড়ি চালানো হচ্ছে drive. I would like to drive a car. I would like to drive. To drive মানে চালাতে চাই, a car একটা গাড়ি। I would like to drive a car. আমি ক্রিকেট খেলতে চাই। I would like to play. To play মানে খেলতে। I would like to play cricket. I would like to play cricket. I would like to play cricket. আমি মাছটি ধরতে চাই। ধরা ইংলিশ হচ্ছে catch. I would like to catch the fish. I would like to catch আমি ধরতে চাই আর মাছটি হচ্ছে the fish. I would like to catch the fish. I would like to catch the fish. I would like to catch the fish. আমি চা খেতে চাই। চা খাওয়া এখানে have বা take আমরা ব্যবহার করব। I would like to have tea. I would like to have মানে খেতে বা to take ও আমরা ব্যবহার করতে পারি। I would like to have tea. আমি চা খেতে চাই। আমি বাজারে যেতে চাই। I would like to go to market. I would like to go to market. I would like to go to market. আমি বাজারে যেতে চাই। তাহলে আজকের ভিডিওতে আমরা প্র্যাকটিস করলাম বেশ কিছু দৈনন্দিন জীবনে ব্যবহৃত হয় এইরকমই ইংরেজি বাক্য। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য প্রত্যেককে থ্যাংক ইউ। দেখা হবে নেক্সট ভিডিওতে।